दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ উল ফিতরের আনন্দ উদযাপন শেষে আমরা আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। তোমরা তো জানোই আমাদের এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে হুজুরের জুমার খুতবা তোমাদের জন্য আরেকটু সহজবোধ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করা। আর আজকে আমরা হুজুরের 20শে মার্চ তারিখের জুমার খুতবা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা হুজুরের ঈদের খুতবা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে ফারেস হোসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং দিয়ান আল মাহাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উস্তাদজি। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ উস্তাদজি, আপনি কেমন আছেন উস্তাদজি? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তোমাদের ঈদ নিশ্চয়ই খুব আনন্দে কেটেছে। জি উস্তাদজি। অনেক জায়গায় গিয়েছো, অনেক কিছু ঘুরে দেখেছো, তাই না? জি উস্তাদজি। আত্মীয় স্বজনদের সাথেও দেখা হয়েছে, বন্ধু বান্ধবদের সাথে আনন্দ হয়েছে। জি উস্তাদজি। খুব ভালো কথা। আমাদের তো এবার সুবিধা হয়েছিল, আমাদের 30 রোজা পূর্ণ হবার কারণে শনিবার ঈদ করেছি। আর হুজুরের ঈদের খুতবা, জুমার খুতবা দুটোই আমরা 20শে মার্চ শুক্রবার শুনে ফেলেছিলাম, তাই না? জি উস্তাদজি। তাহলে তো নিশ্চয়ই তোমাদের হুজুরের খুতবা দুটো শুনতে কোনো কষ্ট হয়নি। না উস্তাদজি। আমাকে তাহলে ফারেজ বলো, হুজুরের জুমার খুতবার বিষয়বস্তু কী ছিল? জাগতিক সব কাজের মূল উদ্দেশ্য যেন আমাদের ধর্ম হয়, আমাদের ধর্মের উন্নতি হয়। ঠিক বলেছ। হুজুর কি কোনো দোয়ার উল্লেখ করেছিলেন এই প্রসঙ্গে? জি উস্তাদজি, একটা দোয়াও বলেছিলেন। দোয়াটি হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ঠিক বলেছ। এই দোয়ার ভিত্তিতেই কিন্তু হুজুর বিষয়টাকে তুলে ধরেছেন। আচ্ছা দিয়ান, হুজুরের তো ঈদের খুতবার কারণে জুমার খুতবা খুব সংক্ষিপ্ত হয়েছিল। তুমি কি আমাদেরকে ঈদের খুতবা থেকে কোনো একটা বিষয় বলতে পারো যে কী বিষয়ে হুজুর আলোচনা করেছিলেন? জি ওস্তাদজি, হুজুর ঈদের খুতবায় সূরা ফাতিহার একটি দোয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের তাৎপর্য ও মর্ম তুলে ধরেছেন। ঠিক বলেছ। চলো আমরা খুতবা নিয়ে আলোচনা করার আগে হুজুরের জুমার খুতবা থেকে ছোট্ট একটা অংশ শুনে নেই। बस आज जबकि दुनिया उमूमी तौर पर अपने मकासद और मफादात के हसूल में पड़ी हुई है, ज़ाती मफादात को तरजीह दी जाती है। अगर कौमों को देखें तो उन्हें सिर्फ़ अपनी कौम की फ़िक्र है, इंसानियत की नहीं, और इस पर पढ़कर ये लोग अपनी तबाही के सामान कर रहे हैं। हमें ऐसे हालात में अल्लाह ताला से दुनिया व आखिरत की हसनात मांगने की तरफ तवज्जो देनी चाहिए। हमें ऐसे हालात में इस तरह तो जो बहुत ज़्यादा देने की ज़रूरत है ताकि हम अपनी दुनिया व आखिरत संवार सकें और हर किस्म की आफात से महफूज रह सकें। दुनिया तबाही के गड़े में जा रही है, जैसा कि मैंने कहा। अल्लाह ताला हमें इससे महफूज रखे। अल्लाह करे कि हम अपने अमाल भी बेहतर करने की हमें अपने अमाल भी बेहतर करने की तौफीक मिले और इस लिहाज से दुआएं करने की भी तौफीक मिले। जैसा कि ईद के खुतबे में मैंने कहा था, अल्लाह ताला हमें हकीकत में इन हसनात को हासिल करने की तौफीक अता फरमाए और बेहतरीन दुआओं की तौफीक अता फरमाए और उन्हें कबूल भी फरमाए। আমরা তো শুনলাম হুজুর জুমার খুতবায় কিভাবে সারা বিশ্বের জন্য আমাদেরকে দোয়া করতে বলেছেন এবং উপদেশ দিয়েছেন। এখন আমাকে ফারেজ বলো, হুজুর এই যে দোয়াটা খুতবায় উল্লেখ করলেন, কি দোয়া বলো তো? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আচ্ছা, এর অর্থ জানা আছে তোমার? জি উস্তাদজি, এর অর্থটা হলো, হে আমাদের প্রভুপতি পালক, আমাদের এ দুনিয়াতে যাবতীয় মঙ্গল দান করো এবং পরকালেও যাবতীয় মঙ্গল দান করো এবং আগমনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। ঠিক বলেছ ফারেস। দেখো, হুজুর হজরত মসিহে মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করে খুতবার বিষয়বস্তু তুলে ধরেছেন। আর মসিহে মাউদ আলাইহিস সালাম সেখানে বলেছেন, একজন মুমিন জাগতিকতার সাথে যতটুকু সম্পৃক্ত হয় ততই সেটি তার আধ্যাত্মিক উন্নতি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের আরও নতুন নতুন মাধ্যম সৃষ্টি করে। অর্থাৎ মুমিন কখনোই কিন্তু জাগতিকতায় মত্ত হয়ে যায় না। মুমিনের যতটুকু জগৎ অর্জন করা থাকে
সেটার উদ্দেশ্য থাকে ধর্মের সেবা এবং ধর্মের উন্নতি। একজন মুমিন অন্য মানুষের সাথে মিশে তাদের সাথে সদ্ব্যবহার করে এবং আল্লাহ তাআলার যে নির্দেশ রয়েছে বান্দার সাথে সদাচরণ করার সেটা পালন করে। মুমিন যদি জাগতিক কোনো কর্মকাণ্ডে বা বলা যায় কোনো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, সেটারও কিন্তু উদ্দেশ্য থাকে সে ধর্মের সেবা করবে, এর দ্বারা যে উপার্জিত অর্থ রয়েছে সেটা সে ধর্মের প্রয়োজনে ব্যয় করবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মুসা আলাইহিস সালামের কথার উদ্দেশ্য হচ্ছে মানুষ যদি খাঁটি মুমিন হয় তাহলে তার জাগতিক সব কাজেরও মূল লক্ষ্য এবং কেন্দ্রবিন্দু থাকে ধর্ম এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। আর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এই দোয়ার মধ্যে কিন্তু সেই বিষয়টার দিকেই ইঙ্গিত করা হয়েছে। প্রথমে জগতের যেই হাসানাত রয়েছে সেটা চাওয়া হয়েছে। কেন? জগতের মধ্যে থেকে সেই কল্যাণরা যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দান করো, যেটা আমার ধর্মের ক্ষেত্রে উন্নতির কারণ হবে, এবং ফিল আখিরাতে হাসানা, আমার পরবর্তীকালের অর্থাৎ পরকালের জন্য সেটা মঙ্গলের কারণ হবে, এমন উন্নতি এবং অগ্রগতির উপায় উপকরণ জগতে আমাকে দান করো। এটা হচ্ছে একজন খাঁটি মুমিনের বৈশিষ্ট্য এবং একজন প্রকৃত মুমিনের এটাই লক্ষ্য হওয়া উচিত। আচ্ছা দিয়ান, বলো তো এই দোয়াটা আমরা কখন পড়ে থাকি সাধারণত? ওস্তাদ জি, আমরা এই দোয়াটি নামাজের শেষে পড়ে থাকি। ঠিক, আমরা দোয়া মাসুরা হিসেবে এই দোয়াটা পড়ে থাকি। এটা ছাড়াও দোয়া মাসুরা রয়েছে, আর এই দোয়াটা কিন্তু শুধু নামাজের দোয়া মাসুরা হিসেবেই নয়, বিভিন্ন সময়ে উঠতে বসতে বিভিন্ন সময় আমাদের এই দোয়াটা করা উচিত। আমরা যখন কিনা হাত তুলে মুনাজাত করি তখনও কিন্তু এই দোয়াটা তাতে শামিল থাকা উচিত, অন্যান্য সময় আমাদের এই দোয়াটা করা উচিত। আচ্ছা দিয়ান, হুজুরের ঈদের খুতবাতে হুজুর যেন কোন দোয়াটা নিয়ে আলোচনা করেছিলেন? ওস্তাদ জি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ঠিক বলেছ। তুমি কি জানো সূরা ফাতিহার এই আয়াতটার অর্থ? জি ওস্তাদ জি, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা কেবল তোমার ইবাদত করি এবং কেবল তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ফারেস, তুমি আমাদেরকে বলো তো, এই যে ইয়াকা নাবুদু দোয়াটা ইয়াকা নাস্তাইনের আগে রাখা হয়েছে, এর তাৎপর্য কি? মুসলিমদ আলাইসাল্লাম এর বিভিন্ন ব্যাখ্যা করতে গিয়ে একটা ব্যাখ্যা বলেছেন যে আমাদের জমিতে যদি আমরা শস্য বীজ বপন না করে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে ফল দাও, ফুল দাও, ফসল দাও, তাহলে তো হবে না, তাহলে তো আল্লাহ দিবেন না। এটা তো আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায়। ঠিক বলেছো, এবং আল্লাহ তাআলার সাথে এটা একটা মশকরা বা উপহাস করার নামান্তর হয়ে যায়, তাই না? জি ওস্তাদ জি জি। ওস্তাদ জি। এটা ছাড়াও আরও অনেকগুলো ব্যাখ্যা হুজুর করেছেন, এবং কেন ইয়াকা নাবুদু দোয়াটা প্রথমে রাখা হলো আর ইয়াকা নাস্তাইন পরে রাখা হয়েছে সেটা হুজুর বিভিন্ন আঙ্গিকে কিন্তু পুরো খুতবায় তুলে ধরেছেন। এই একটা বিষয়কেই কিন্তু হুজুর বিভিন্ন আঙ্গিকে মুসলিম ইসলামের উদ্ধৃতি দিয়েও এবং হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়েও তুলে ধরেছেন। ফারেজ যেটা বললে এটা থেকে কিন্তু আমাদের গভীর একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে। যদি আমরা নিজেরা কাজ না করে কেবলমাত্র দোয়া করে আল্লাহ তাআলা তুমি আমাদের কাজ করে দাও, তুমি আমাদের সফলতা দান করো, যেমন তোমরা ছাত্র, যদি তোমরা পড়াশোনা না করে কেবলমাত্র দোয়া করো যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট দিয়ে দাও, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ হবে, বেয়াদবি হবে এবং ঠাট্টামশ করা, বা হুজুর বলেছেন আল্লাহ তাআলার পরীক্ষা নেওয়ার নামান্তর হবে। আল্লাহ তাআলা কখনো কেউ পরীক্ষা নিতে পারে না। আল্লাহ তাআলার যেই দেওয়া উপায় উপকরণ রয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, সেটাকে কাজে লাগিয়ে তুমি যথাসাধ্য পড়াশোনা করবে, প্রচেষ্টা করবে, আর এরপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে যে হে আল্লাহ, আমার পক্ষ থেকে যতটুকু করার ছিল আমি সেটা করেছি, এখন ফলাফল দেওয়ার মালিক তুমি। মানুষ বান্দা হিসেবে আল্লাহ তাআলার ইবাদত যথাযথভাবে করার মতো সামর্থ্য রাখে না, কিন্তু আল্লাহ তাআলার করে দেওয়া নিয়ম হচ্ছে প্রথমে বান্দাকে প্রথম কদমটা বা প্রথম পদক্ষেপটা উঠাতে হবে, তাকে ইবাদতের জন্য চেষ্টা করতে হবে। অর্থাৎ নামাজে মন বসছে না, কিন্তু হে আল্লাহ, আমি তোমার নির্দেশ পালনার্থে নামাজ আদায় করছি, আমার নামাজটাকে তুমি কবুল করো, এটাকে প্রকৃত নামাজে তুমি পরিণত করো, কারণ আমার সাধ্য নাই তোমার ইবাদত প্রকৃত অর্থে করার। তুমি যদি সাহায্য করো তাহলে আমি প্রকৃত অর্থে ইবাদত করতে সমর্থ হব। এটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের একটা তাৎপর্য। আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এটা বহু বচনের শেখানো দোয়া। আমি বলছি এমনটি নয়। একজন খাঁটি মুমিন কেবলমাত্র নিজেই আল্লাহ তাআলার ইবাদত করবে না, বরং তার উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে সকল বান্দাই যেন মুমিন মুসলমানে পরিণত হয় এবং সবাই যেন আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দায় পরিণত হয়। এই জন্য সে দোয়া করে, হে আল্লাহ, আমরা ইবাদত করছি
এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি যেন সবাই খাঁটি মুমিন এবং আবেদ বা ইবাদতকারী বান্দায় পরিণত হয়। এটা ছাড়াও এর আরও বিভিন্ন তাৎপর্য রয়েছে, অনেক মর্মার্থ রয়েছে। এটার সাথে কিন্তু হুজুর রমজানকেও যুক্ত করেছেন। কিভাবে তোমাদের মনে আছে? জি, মনে পড়ছে না ঠিকভাবে। আচ্ছা, হুজুর বলেছেন এই যে রমজানে আমরা ইবাদত করেছি, প্রচেষ্টা করেছি, এটা ছিল আমাদের পক্ষ থেকে প্রথম পদক্ষেপ। এখন আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা এবং রমজানের সেই কৃত আমলগুলোকে ধারাবাহিক রাখা এবং আমরা যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি সেটার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, এটা একজন খাঁটি মোমেন মুসলমানের দায়িত্ব। আহমদী হিসেবে তো আমাদের জন্য আবশ্যক দায়িত্ব। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর হজ থেকে ফেরার সময়ের সফরের একটা ঘটনা হুজুর উল্লেখ করেছেন এবং উদাহরণ দিয়ে বুঝিয়েছেন হযরত মুসলিম মাউদ যে একজন ব্যক্তি নতুন একটা জামার বেশি কেয়ার নিবে বা সেটার বেশি যত্ন করবে, নাকি পুরনো ছিঁড়ে ফেড়ে গেছে যে জামাটা সেটার বেশি যত্ন নিবে? বলো তো কোনটার যত্ন নিবে? যেটি নতুন। একদম ঠিক। রমজান বা হজ এই ধরনের বিষয়গুলো, এই ধরনের বড় ইবাদতগুলো পালনের মাধ্যমে আমরা কি করি? আমাদের আমলনামাকে পরিশুদ্ধ করি, পরিচ্ছন্ন করি। এখন সেটার যত্ন করা যেন এর মধ্যে আর গুনার ময়লা বা দাগ না লাগতে পারে, এটা কিন্তু এখন বেশি জরুরি। অতএব রমজান শেষ হয়ে গেল, আমরা নিশ্চিন্ত হয়ে গা ছেড়ে দিলাম, আবার আগের মতো অবস্থায় চলে গেলাম, অর্থাৎ গুনার ব্যাপারে সতর্কতা থাকলো না, তাহলে কিন্তু হবে না। এখন আমাদের জামাটা বা আধ্যাত্মিকতার যে পোশাকটা সেটা পরিচ্ছন্ন হয়েছে, নতুন হয়েছে। এখন আমরা আরও বেশি সেটাকে পরিচ্ছন্ন এবং নতুন রাখার জন্য চেষ্টা করব। আর সেই চেষ্টা করার উপায় কি? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দেওয়া। ঠিক আছে? জি উস্তাদ। আমরা হুজুরের জুমার খুতবা, ঈদের খুতবা দুটো নিয়েই বেশ কিছুটা আলোচনা করে ফেললাম। এবার তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ। আমাকে বলো তো, হাদিস শরীফে বলা আছে বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার দিকে 2 বিঘত এগিয়ে আসেন। এই হাদিসটিরই শেষের দিকে বলা হয়েছে বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে যায় তাহলে আল্লাহ তাআলা বান্দার দিকে কীভাবে আসেন? দৌড়ে আসেন। ঠিক বলেছো ফারেস, তুমি দিয়ানকে সুযোগই দাওনি, তুমি কুইজের উত্তর দিয়ে ফেলেছো। তাহলে আজকে আমাদের অনেক আলোচনা হয়ে গেল হুজুরের ঈদের খুতবা নিয়েও আর হুজুরের জুমার খুতবা নিয়েও। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আর বন্ধুরা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি তোমরা নিয়মিত হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনবে আর খুতবা থেকে ভালো লাগা অংশ আমাদের কাছে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। আমাদেরকে ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা তোমাদের জানাই আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01799900026। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।